বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। এরই প্রভাবে আমাদের বাংলায় 23 এবং 24 তারিখে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতার পাশাপাশি আলু চাষিদের নতুন করে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই আমাদের বাংলার উপরে বেশ কিছু অংশে ঝাপসা আকাশের সঙ্গে মেঘলা মেঘলা ভাব তৈরি হয়েছে। কিছু কিছু অংশে হয়েছে সেই অবস্থা, কিন্তু বেশিরভাগ অংশেই ফাঁকা রয়েছে। এই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশের মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা এবং বৃষ্টিপাতের সময় বজ্রবিদ্যুৎ হলে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরো বিষয়গুলিকে আজকের আবহাওয়ার আপডেটে আমরা তুলে ধরব। গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তাই ভিডিওটিকে যথাসম্ভব শেয়ার করে মানুষজনদের জানিয়ে দেবেন। চাষি ভাইদের জন্য অবশ্যই জানিয়ে দেবেন কি কি সম্ভাবনা আমরা এখানে দেখাতে থাকছি। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে দক্ষিণ ভাগে মেঘ এবং সেখানে বৃষ্টিপাতও শুরু হয়েছে। ঝোড়ো হাওয়া দেখা যাচ্ছে, সেখানে মেঘের ঘণ্টাকটাও হয়েছে। আমাদের বাংলার উপরেও কিছু কিছু মেঘ ছত্তিশগড় ঝাড়খণ্ডের উপর দিয়ে বীরভূম মুর্শিদাবাদের পাশ ধরে কিন্তু উত্তর পূর্ব ভারতের দিকে বাংলাদেশের উত্তর ভাগ হয়ে উড়ে যাচ্ছে। কিছু কিছু ঘূর্ণাবর্ত কাজ করছিল, ফেরত আসছে। এখানে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। দেখতে থাকুন। প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত সতর্কতা নিয়ে কি বলছে, তারপর আমরা অন্য আপডেটগুলি দেখাচ্ছি। তো আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 7 দিনের জন্য পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলছে রাজ্যের সর্বত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে তৃতীয় এবং চতুর্থ দিনে অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের কয়েকটি জেলার দু একটি স্থানে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু স্থানে হালকা থেকে মাঝারি মানের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মানচিত্রে সেই চিত্র দেখাচ্ছে। তো ইতিমধ্যে দেখুন আমরা দেখাচ্ছি কোন কোন জেলাতে বজ্র বিদ্যুৎ সতর্কতা রয়েছে। তো আগে কিন্তু সতর্কতা ছিল না, এই পরিবেশ আবহাওয়া দপ্তর পাল্টেছে। আপনাদের বলেছিলাম বদল হতে পারে এবং আলিপুর আবহাওয়া দপ্তর সেই বদলটা করেছে। সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনা। 23 এবং 24 তারিখ এই দুটো দিনে এই 4টি জেলাতে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ হতে পারে। তবে অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের প্রকোপ থাকবে, কিন্তু এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বলে সতর্কতা দিয়েছে আপাতত। তবে বজ্র বিদ্যুৎ সতর্কতায় অদল বদল আরও কিছুটা হতেও পারে। আর এইখানে দেখুন উপরের চিত্রটা দেখুন, এখানে যখন সবুজ কালার দেওয়া রয়েছে এই চিত্রটায়, এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের মূলত বেশি প্রভাব পড়তে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতেই প্রভাবটা সবথেকে বেশি থাকবে। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানেও কিছু হালকা বৃষ্টির প্রভাব হতে পারে এবং বাংলাদেশেও হতে পারে। তাই বেশি সম্ভব এটাকে শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দেবেন। দেখুন এখানে আলু চাষের জন্য যে সতর্কতা দিয়েছে এবং যে বিষয়টি বলা রয়েছে যে আলু চাষে কিছুটা প্রভাব পড়তে পারে, বুঝতে পারছেন। তাই আলু চাষিদের জন্য এই খবরটা রয়েছে ভালো করে, যে আলু চাষে বিষ থাকলে একটু সতর্ক থাকতে হবে। পরিপক্ক আলু তুলে নিরাপদ স্থানে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম, বাকিটা আপনাদের ব্যাপার। এবারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সময় অর্থাৎ বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, সেই সময়তে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন, এটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। টেক শেল্টার্স ইন দি সেফ প্লেস ডিউরিং থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। বাকি দিনগুলোতে আবহাওয়াতে কোনো সতর্কবার্তা নেই, অর্থাৎ 23 এবং 24 তারিখ ফেব্রুয়ারি মাসে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, এবং আমাদের বলেছিলাম যে একটু দমকা ঝোড়ো হাওয়াও হতে পারে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর এখানে কিছু বলেনি, যাই হোক মোটামুটি জেনে নিলেন যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। এবারে দেখে নেব যে তাপমাত্রার পরিবর্তন নিয়ে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনে রাত্রিকালীন তাপমাত্রায় ন্যূনতম তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই। তবে দক্ষিণবঙ্গে দেখুন পরিবর্তন রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে রাত্রিকালীন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী 5 দিনে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই, অর্থাৎ জলীয় বাষ্প ঢুকবে এবং এর ফলে তাপমাত্রাও কিছুটা বাড়বে দিনের বেলাতে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদের জানিয়ে দিলাম। এবারে একবার দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে 21 তারিখ খবরে।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ তামিলনাড়ু, দক্ষিণ কেরালার দিকে 21 এবং 22 তারিখের পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত দেখা যেতে পারে কেরালা, মাহে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এছাড়াও তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল সহ দক্ষিণ কর্ণাটকার ভিতরের দিকে এবং অন্ধ্রপ্রদেশের উপকূল সহ ইয়ানাম, রায়লসীমা, তেলেঙ্গানা, বিদর্ভ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 23 এবং 24 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে থাকতে পারে। তবে উড়িষ্যার দিকেও কিন্তু বৃষ্টিপাত অবশ্যই থাকবে। এর পাশাপাশি হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে নতুন পশ্চিমী ঝঞ্ঝার জন্য 23 এবং 24 তারিখে কিছু বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও জানানো হচ্ছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার বা দিনের বেলা টেম্পারেচারে কিন্তু পরিবর্তন আসছে 2 থেকে 4 ডিগ্রি উত্তর পশ্চিম ভারতে আগামী 7 দিনে এবং 3 থেকে 5 ডিগ্রি মধ্য ভারতে আগামী 2 দিনের মধ্যে। এর প্রভাবে কিন্তু আমাদের বাংলাতেও তাপমাত্রা বাড়বে, অর্থাৎ 20 তারিখ 21 তারিখের মধ্যেই দেখবেন যে মিনিমাম টেম্পারেচার অনেকটাই পরিবর্তন হয়েছে এবং ম্যাক্সিমাম টেম্পারেচারও বেশ কিছু পরিবর্তন থাকবে। ঠান্ডা যেন আর সেভাবে কিছু লাগবে না, হালকা একটু রাতের দিকে ছ্যাঁকছ্যাঁক ভাব হালকা, কিন্তু এছাড়া কিছু থাকবে না, স্বাভাবিক টেম্পারেচার থাকা সম্ভাবনা। জলীয় বাষ্প ঢুকবে এর ফলে এবং এখানে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি বদল হবে। এদিকে সিস্টেমগুলি যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছিলো, সেটা নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল। সেটি ইতিমধ্যে সরে এসে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের কাছে অবস্থান করেছে। এর পাশাপাশি এটি এখনও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে হবে এবং আরেকটু শক্তি বৃদ্ধি করবে, বিকেম মোর মার্কড বলে এখানে বলা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর পূর্ব আসামের দিকে। এছাড়া আর কি আছে না, বাংলাদেশের কাছে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা ইতিমধ্যে একটু শক্তি ক্ষয় করেছে। আর এখানে বলার মতো কিছু নেই, একটা ট্রাফ রয়েছে যদিও আমাদের উত্তর পশ্চিম বিহার থেকে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত, আর এখানে কিছু সেরকমভাবে কিছু নেই আর কি। তো এই ব্যাপারগুলো রয়েছে। যদি আমাদের ছবি দেখাই তাহলে দেখুন যে বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু দক্ষিণ ভারতেই রয়েছে, এই জায়গাগুলোতে থাকতে পারে। এই জায়গাগুলোর মধ্যে পরের দিকে দেখুন আস্তে আস্তে সতর্কতাগুলি ছড়াবে। দেখুন এই যে 22 তারিখে দক্ষিণ ভারতের দিকে থাকছে এবং এর পরে যেটা হবে এই 23 তারিখ থেকে দেখবেন যে এই যে বাঁদিকে চিত্রটা দেখুন, এই জায়গাগুলোতে সবুজ সবুজ দেওয়া রয়েছে, এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে একটু পূর্ব দিকে ছড়াবে। অর্থাৎ দেখুন এই যে যেটা বলতে চাইছিলাম, এইখানে দেওয়া রয়েছে সেটাই হওয়ার কথা এবং এই এতটা এলাকাতে বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে। এবং এই সময়কালে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু দেখা যাবে। এছাড়াও দেখুন পরের দিনে আমরা 24 তারিখে দেখি একই অবস্থা রয়েছে। এই ছত্তিশগড় থেকে শুরু করে বিদর্ভ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড হয়ে উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতেও কিছু বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যেতে পারে এবং দক্ষিণ ভারতেও থাকবে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও থাকবে। এটার প্রভাবে কিন্তু যার জন্য এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সতর্কতা দিয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এখানে আমাদের বাংলার কিছু অংশে যেহেতু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, তাই বৃষ্টিপাতের সময় যদি বজ্রবিদ্যুৎ হয় নিরাপদ স্থানে থাকতে হবে। কারণ হঠাৎ করে এখন বৃষ্টিপাত হলে একটুখানি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। আর যেটা হবে যে আলু চাষিদের জন্য একটু সতর্কতা রয়েছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি একটু হালকা ঝাপসার মধ্যে রয়েছে, কিছু কিছু অংশে মেঘ কিন্তু জমায়েত হয়েছে আমাদের বাংলার উপরে কিছু কিছু অংশে। তবে এগুলো এখনও বৃষ্টিপাত ঘটাবে না। বৃষ্টিপাত এখন হবে যেটা সেটা হচ্ছে যে দক্ষিণ ভারতের দিকেই থাকবে। এইখানে রয়েছে এই যে নিম্নচাপ ক্ষেত্র, যেটা শক্তি বৃদ্ধি করছে এবং শ্রীলঙ্কা সহ দক্ষিণ ভারতে মেঘলা আকাশ তৈরি করেছে। চলুন গতিপ্রকৃতিটা একটু দেখে নেওয়া যাক কী কী হবে। তো আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকবে এবং এর গতিবেগ যদি দেখা যায় তাহলে মোটামুটি জলভাগেই থাকবে। 48 থেকে 60-এর মধ্যে কোনো গতিবেগ নেই, বিভিন্ন জায়গাতে দেখতে থাকছে। তবে এটা স্থলভাগেই কম প্রভাব দেখাবে। দক্ষিণ ভারতের দিকে কিছুটা বৃষ্টিপাত অবশ্যই হবে, কিন্তু এটা এখানে থাকবে 23 তারিখ পর্যন্ত প্রভাব থাকছে। তারপর এটা ধীরে ধীরে কিন্তু মিলিয়ে যেতে পারে একটু পূর্ব দিকে সরে গিয়ে। এই ব্যাপারগুলোই রয়েছে এবং এই সময়কালে আমরা একটু দেখে নেব যে আমাদের বাংলার উপরে যে বৃষ্টিপাতের কথা বলছে সেখানে ঝোড়ো হাওয়া হবে কি হবে না। আগে দুটো আপডেটটা ছিল, পশ্চিম দিক থেকে দেখা যাচ্ছে কিছু 23 এবং 24 তারিখে মেঘ বৃষ্টি বেশি হবে, বজ্রবিদ্যুৎ না। কিছু কিছু অংশে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে 24 তারিখের দিকে 40-50 কিলোমিটার গতিবেগে। এবার কালবৈশাখী হবে নাকি অনেকে জিজ্ঞেস করেছেন, কালবৈশাখী হওয়ার মতো ব্যাপার নয়, কিন্তু দু এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া উঠে যেতে পারে। এবারে দেখে নেব বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা কেমন হবে। বা এখন 21 তারিখ 22 তারিখ পর্যন্ত কিছু থাকবে না, মোটামুটি শুষ্কই থাকবে পুরোপুরি। সোমবার মোটামুটি বৃষ্টিপাতগুলো সবই দুপুরবেলার পর থেকে রাতের মধ্যে থাকবে। এইভাবে দেখুন কোথাও কোথাও বজ্র সেল এখানে তৈরি হবে, এই যে এরকমভাবে কোথাও কোথাও বজ্র সেল তৈরি হতে পারে এবং কোনো কোনো অংশে একটু জোরালো নেমে পড়তে পারে। এই মুহূর্তে আমাদের
দেখতে পাচ্ছি গোয়ালতোড়, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচকে কাছাকাছি এলাকাতে। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া বা এখানে রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনাতে হয়ে বাংলাদেশের দিকে, এবং 24 তারিখে একটু বেশি এলাকাতে হওয়ার কথা। দেখুন এইরকমভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতগুলো হতে পারে। সমস্ত এলাকাতে বৃষ্টিপাত কিন্তু হবে না, এগুলো কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। তাই বিক্ষিপ্ত হবেই, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, কিন্তু প্রত্যেক এলাকাতে একটু মেঘলা মেঘলা ভাব হয়তো হতে পারে, কিন্তু বৃষ্টিপাতটা সব জায়গাতে একদম হয়েই যাবে এইটা কিন্তু নয়। এটা মাথায় রাখবেন যে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত। চলুন এবার বৃষ্টিপাতগুলো দেখাই। এই মুহূর্তে দেখুন কিছু নেই, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে পুরোপুরি ফাঁকা থাকবে। উত্তরবঙ্গে যেটা হবে একদম পাহাড়ি অঞ্চলে দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলোতে, একটু সিকিম, ভুটান সংলগ্ন যে এলাকা রয়েছে এখানে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি অংশ শুষ্ক থাকবে। 23 তারিখে যে বৃষ্টিপাতটা আসবে দেখুন কীভাবে আসছে, পশ্চিমের দিক থেকে আসছে ধীরে ধীরে, এইভাবে আস্তে আস্তে ঢাকবে। দেখুন আস্তে আস্তে যাচ্ছে, অল্প স্বল্প বৃষ্টিপাত হতে পারে আমাদের 23 তারিখের দিকে, যে কোথাও কোথাও নেমে পড়তে পারে। দেখুন সব জায়গাতে তার মানে বৃষ্টিপাত থাকছে না, দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম সংলগ্ন কিছুটা পশ্চিম মেদিনীপুর হয়ে এই ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা, শালবনী, কেশপুর এদিক হয়ে পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান এদিক হয়ে কলকাতার মুখও হতে পারে, এবং এটা কোলাঘাট, তমলুক, বজবজ, চন্দননগর, খড়দা, পানিহাটি, নদিয়া, কাটোয়া, পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এখানে থাকতে পারে। কৃষ্ণনগর রয়েছে, শান্তিপুর রয়েছে, গুসকরা রয়েছে, এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত। গুসকরা বলতে কিছুটা বীরভূমের সংলগ্ন এলাকা ধরে পশ্চিম বর্ধমানের দিকেও অল্প স্বল্প করে, পুরুলিয়ার উপরেও অল্প স্বল্প থাকতে পারে। 23 তারিখে আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে রাঁচি, জামশেদপুরের উপর দিয়ে এরকমভাবে বৃষ্টিটা যেতে পারে, এবং বাংলাদেশে খুলনা বিভাগ হয়ে ঢাকার দিকে কিছুটা যেতে পারে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভ রাত থেকে সকালের দিক পর্যন্ত থাকতে পারে। 24 তারিখে আবার দুপুরবেলা পর থেকে ছড়াবে। উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে খুলনা, বরিশাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা হয়ে এখানে। দেখুন এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্ক্যাটার রেন হতে পারে, বুঝতে পারছেন, যে খুব বিরাট আকারে জায়গাতে হবে না, কিন্তু পরিবেশ রয়েছে এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে কিছু বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা, মিজোরামের দিকেও অল্প স্বল্প হলেও হতে পারে, কিন্তু আবারও বলছি প্রত্যেক জায়গাতে বৃষ্টিপাত হবে না, কিন্তু বৃষ্টিপাতের চান্স রয়েছে অনেক কটা জায়গাতে। এই জেলাগুলির কোথাও কোথাও হতে পারে, জয়নগর, গোসাবা, বারুইপুর এগুলোতে একটু চান্স বেশি রয়েছে, এগুলোতে কোথাও কোথাও কিন্তু নামবে। 25 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স থাকবে। 25 তারিখে অনেকটা কম থাকবে, খুবই লাইট রেন হতে পারে, যদি কিছু হয় বা মেঘলা আকাশ কেটে যেতে পারে। মূলত সোমবার, মঙ্গলবারই চান্সটা রয়েছে, তাও কিন্তু ওই রাতের দিকেই, সন্ধ্যের দিকে রাতের মধ্যেই চান্সটা বেশি, বা বিকেল দিকে রাতের মধ্যে হতে পারে। এগুলো একটু সতর্ক থাকতে হবে, যদি কম হয় তাহলে তো ভালো, না হলে একটু বেশি হলে অবশ্যই চাষিবাদে একটু সতর্ক হতে হবে, নাহলে মোটামুটি একটুখানি অ্যালার্ট থাকলেই হবে আর কি। কিন্তু মোটামুটি যেহেতু বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া সতর্ক করেছে, তাই 23 এবং 24 তারিখে কিছুটা সতর্ক থাকা দরকার, কারণ কিছু কিছু অংশে একটু জোরালো বৃষ্টিপাত নেমেও পড়তে পারে, কারণ এখানে দেখা যাচ্ছে সেরকমই পরিবেশ থাকতে পারে, কোথাও কোথাও কিন্তু একটু জোরালো হয়ে যেতেও পারে। ভালো করে দেখে নিয়েছেন এই জায়গাগুলো, লক্ষ্য করে নিন। এখানে এই যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এমন নয় যে পুরুলিয়া, বাঁকুড়া এখানে ফাঁকা দেখাচ্ছে মানে হবে না, কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে, কেন ওখানেও কিছু কিছু বৃষ্টিপাত আসতে পারে দেখা যাচ্ছে। তাই কোন দিকে এখন বাস্তবে নামবে সেটা বোঝা মুশকিল, কারণ এই জায়গার মধ্যেই কোথাও কোথাও হতে পারে। এই রয়েছে আপাতত খবর। আর যেটা এরপরে কিন্তু শুষ্ক থাকবে, এবং 1 তারিখ 2 তারিখের মধ্যে তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে, যেটা আমরা দেখব 33, 34, 35 কাছাকাছি চলে যেতে পারে। এই যে 35ও হয়ে যেতে পারে, দেখা যাচ্ছে এখানে 35 ডিগ্রি পর্যন্ত। এই রয়েছে আপাতত ব্যাপার। পরের দিকে মার্চ মাসে কিছু হবে কি না হবে সেগুলো পরে জানা যাবে। মার্চ মাসে গরমটা অবশ্যই হবে, কিন্তু এখন এই মুহূর্তে মাঝে মাঝে ওই বৃষ্টিপাতের ব্যাপার বা শুষ্ক আবহাওয়া, গরম যা হোক থাকবে, সেগুলো পরে জানানো হবে। ধন্যবাদ।